হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের প্রোডাক্ট ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে কিভাবে আপলোড করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজ এই ভিডিওর মাধ্যমে। যদি তোমরা রিসেলিং বিজনেস স্টার্ট করে থাকো এবং তোমরা ডিলার ফাইন্ড করে ফেলেছো, ডিলারের সঙ্গে কানেক্টও করে ফেলেছো, ডিলার যদি তোমাদেরকে প্রোডাক্টের আপডেট দিতে শুরু করেছে, সেই প্রোডাক্টগুলো তোমরা কোথায় কিভাবে লিস্ট করতে পারবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজ এই ভিডিওর মাধ্যমে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম পেজে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবে এই বিষয়ে। আর তোমাদের ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করা দরকার সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজ এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব। তো আমি যে সমস্ত ডিলারদের সাথে কানেক্ট হয়ে আছি বা আমি যে সমস্ত ডিলারদের সাথে টাইপ করেছি বা যে সমস্ত ডিলার্সরা আমাকে প্রোডাক্টের আপডেট দিতে শুরু করেছে, এই প্রোডাক্টগুলো আমি সেভ করে কিভাবে ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে কিভাবে লিস্টিং করতে পারবো বা প্রোডাক্ট আপলোড করতে পারবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ডেনিম শার্ট এখানে চলে এসেছে। এগুলো কিন্তু একদমই ফার্স্ট কপি প্রোডাক্ট। তো সিম্পলি এই প্রোডাক্টগুলো আমরা ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম পেজে কিভাবে লিস্ট করতে পারবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে তোমরা ড্রপ শিপিং বা রিসেলিং বিজনেসের জন্য কিভাবে তোমরা ডিলার ফাইন্ড করতে পারবে, কিভাবে তোমরা ডিলার বা হোলসেলার ফাইন্ড করতে পারবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি তোমরা ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসতে পারো, এই চ্যানেলেই পেয়ে যাবে। এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা লিস্টিং করতে হবে বা এই প্রোডাক্টগুলো আপডেট পেয়ে বা হোয়াটসঅ্যাপে এখানে থেকেই তো কোনো কিছু হবে না। এই প্রোডাক্টগুলো আমাকে প্রমোট করতে হবে বা এই প্রোডাক্টগুলো আমাকে লিস্টিং করতে হবে, তবেই আমি কাস্টমার পাবো, তবেই আমি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবো। তো এই প্রোডাক্টগুলো সেল করার জন্য বা এই প্রোডাক্টগুলো লিস্টিং করার জন্য সবার প্রথমে আমরা ফেসবুকটা ওপেন করে নেব। তো আমরা ফেসবুক পেজটা ওপেন করে নিয়েছি। ফেসবুক পেজে আমরা এই প্রোডাক্টগুলো কীভাবে লিস্টিং করব। তো আমরা আগে থেকে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করে রেখেছি। যদি তোমরা না জানো ফেসবুক পেজ ক্রিয়েট কীভাবে করতে হয় তাহলে তোমরা ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো বা তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। আমরা নেক্সট ভিডিওতে বলে দেবো কীভাবে তোমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবে রিসেলিং বিজনেসের জন্য। আমরা ফেসবুক পেজের প্রোফাইলে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের স্টোরের নাম প্যারেন্ট স্টোর। তো আমরা এরকমভাবে আমাদের স্টোরটা ক্রিয়েট করে রেখেছি ফেসবুকে। তো ফেসবুকের এখানে ডিটেলস, আমাদের সব ডিটেলস, এখানে ক্যাটাগরি ডিটেলস যেটা আছে ক্লথিং শপ, এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে, এখানে মেল আইডি, এখানে আমাদের স্টোর ইন্ডিয়া মার্টের যে স্টোরটা ক্রিয়েট করে রেখেছি ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে আমাদের স্টোরের, ঠিক আছে। তারপরে এখানে আমরা পোস্ট কীভাবে করতে পারবো। পোস্ট করার জন্য কিন্তু হোয়াটস অন ইয়োর মাইন্ড এখানে ক্লিক করে আমরা পোস্ট করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের কাস্টমারকে হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করতে পারবো না। সেই জন্য তার আগে আমি তোমাদেরকে বলবো, যখনই তোমরা ফেসবুক পেজ ক্রিয়েট করবে তোমাদের ফেসবুক পেজের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপটাকে সিঙ্ক করে রাখবে বা হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক করে রাখবে ফেসবুক পেজের সাথে। তাহলে কি হবে, এখানে একটা অপশান দেখতে হবে গেট হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আমরা আগে থেকে কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে বা হোয়াটসঅ্যাপের সাথে সিঙ্ক করে রেখেছি। তো এই জন্য এখানে গেট হোয়াটসঅ্যাপ মেসেজ এরকমভাবে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যখনই ফেসবুক পেজে কোনো প্রোডাক্ট আপলোড করি বা ফেসবুক পেজে কোনো প্রোডাক্টের ক্যাটালগ আমরা আপলোড করি তখন কিন্তু আমরা গেট হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যায়। তো আমরা এখানে কী করবো, এখানে ডাইরেক্ট আমরা ফটোস, এখানে নিচে অপশান আছে গ্যালারির বা ফটোসের, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যায়। এখানে সিলেক্ট মাল্টিপল করে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি। যেমন আমি কিছু প্রোডাক্ট এখানে আপলোড করে দেখাচ্ছি। তো সিম্পলি আমি এখানে যেমন ধরো যে কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি প্রোডাক্টটা সিলেক্ট করে নিলাম। এই প্রোডাক্টটা সিলেক্ট করার পর আমি কি করব, এখানে আছে নেক্সটে যেই ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকমভাবে ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে সে সামথিং অ্যাবাউট দিস ফটো, তো আমরা এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ডেসক্রিপশন এখানে আমরা চাইলে দিতে পারি, ঠিক আছে। তারপরে এখানে একটা অপশান কিন্তু দেখতে হবে প্যারেন্ট স্টোর, এখানে হোয়াটসঅ্যাপের কিন্তু একটা অপশান নিচে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখান থেকে পোস্ট করতাম, যদি আমরা ডাইরেক্ট হোয়াটস অন ইয়োর মাইন্ড এখান থেকে পোস্ট করতাম তাহলে কিন্তু আমরা ওখানে হোয়াটসঅ্যাপের গেট হোয়াটসঅ্যাপ মেসেজ এই ফিচার্সটা কিন্তু আমরা পেতাম না বা আমাদের কাস্টমারকে রিডাইরেক্ট করতে পারতাম না আমাদের হোয়াটসঅ্যাপে। তো তার জন্য তোমাদের পেজের সাথে সবসময় হোয়াটসঅ্যাপটাকে সিঙ্ক করে রাখবে বা হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক করে রাখবে, ঠিক আছে। তো যখনই পোস্ট করতে যাবে এখানে গেট হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে ক্লিক করে তোমরা পোস্ট করবে, তাহলে কিন্তু তোমাদের কাস্টমাররা
এরকমভাবে ডাইরেক্ট তো তোমাদের কাস্টমাররা কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে গিয়ে তোমাদেরকে মেসেজ করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আগে থেকে কিছু পোস্ট করে রেখেছি মেন্স শর্টস কম্বো সেট। এখানে আছে কানেক্ট প্যারেন্ট স্টোর হোয়াটসঅ্যাপ। তো এখানে যদি আমি হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করি তো আমার সামনে কিন্তু হোয়াটসঅ্যাপের অপশন চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপের অপশন চলে এলো। তো কোনো কাস্টমারের সামনে যদি এই প্রোডাক্টটা যায়, সে যদি ডাইরেক্ট এই প্রোডাক্টটা কিনতে চায় বা আমার সাথে কমিউনিকেট করতে চায়, ডাইরেক্ট কিন্তু ওই হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করতে পারবে খুবই সহজেই। তোমরা যে কোনো কাস্টমারকে রিডাইরেক্ট করতে পারো তোমাদের হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। তো আমি যতগুলোই পোস্ট করি বা যতগুলোই আমি প্রোডাক্ট আপলোড করি সমস্ত প্রোডাক্টেই কিন্তু আমি এখানে গেট হোয়াটসঅ্যাপ মেসেজ এই ফিচার্সটা কিন্তু অন করে রেখেছি এবং ওখান থেকে আমি পোস্ট করি। সেহেতু যতগুলো কাস্টমার মানে যে কাস্টমার আমার সাথে এই প্রোডাক্টগুলো কিনতে চায় সে কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের সাথে চ্যাট করে। তো এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু আমরা পোস্ট করেছি এবং আমরা আমাদের পেজটাকে ক্রিয়েট করে রেখেছি। এরকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ফেসবুকে কিছুটা এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারো। এবার আমরা কথা বলবো ইনস্টাগ্রাম পেজ সম্পর্কে। তো আমরা আমাদের ইনস্টাগ্রামটা ওপেন করে নিলাম। ইনস্টাগ্রামে পেজ আমরা প্রথম থেকে ক্রিয়েট করে রেখেছি। তোমরা যদি না জানো কিভাবে তোমরা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারবে, তোমরা রিসেলিং বিজনেসের জন্য কিভাবে পেজ ক্রিয়েট করতে পারবে, এই বিষয়ে জানতে গেলে তোমরা নিচে কমেন্ট করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলটা কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। তো আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলটা কিছুটা এরকমভাবে সাজিয়ে রেখেছি। তো আমি এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাবে স্টোরের নেম প্যারেন্টস স্টোর ইন্ডিয়া, ইউজার নেম আমরা দিয়ে রেখেছি। তারপরে এখানে প্রোনাউন্স এখানে কিছু দিয়ে রাখিনি। এখানে বায়োতে আমরা কিন্তু এরকমভাবে আমাদের বায়োটা যে বায়োটা আছে না সেই বায়োটা কিন্তু আমরা এরকমভাবে অ্যাড করে রেখেছি। যেমন ক্লাসি ড্রেস ফর মেন, ডেলিভারি অল ওভার ইন্ডিয়া, পেমেন্ট মেথড প্রিপেড, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, রিপ্লেসমেন্ট অলসো অ্যাভেলেবেল। তো আমরা যে সমস্ত ফিচার্স কাস্টমারকে দিতে চাই, যে সমস্ত সুবিধা আমরা কাস্টমারকে দিতে চাই সেগুলো কিন্তু আমরা বায়োতে অ্যাড করেছি। এখানে লিঙ্কসে গিয়ে কিন্তু আমরা শুধু হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে চাইলে পরে আমরা অ্যাড ফেসবুক পেজ, ফেসবুক পেজের লিঙ্ক আমরা দিয়ে রাখতে পারি। এখানে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে রাখতে পারি, অথবা এখানে অ্যাড এক্সটার্নাল লিঙ্ক আছে, অ্যাড এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করে আমরা ডাইরেক্ট ইউটিউবের লিঙ্ক দিতে পারি বা আরও আমাদের ওয়েবসাইটের লিঙ্ক চাইলে পরে কিন্তু আমরা দিয়ে রাখতে পারি, ঠিক আছে। তো তোমরা চাইলে পরে তোমরা কিন্তু এরকমভাবে লিঙ্ক দিয়ে রাখবে। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের যে ইনস্টাগ্রাম ক্যাটাগরিটা আছে, আমাদের যে পেজ ক্যাটাগরি, সেটা কিন্তু ক্লথিং ব্র্যান্ড আমি দিয়ে রেখেছি। এখানে কন্ট্যাক্ট অপশানে ইমেল আইডি, ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ এই সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে রেখেছি। তো আমরা এরকমভাবে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটা সেটিংস করে রেখেছি। তো তোমরা চাইলে পরে এরকমভাবে তোমাদের ইনস্টাগ্রাম পেজটা সেটিংস করে নিতে পারো। বিজনেসের নামে যখনই তোমরা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করবে তখন তোমরা এখানে থ্রি বারে ক্লিক করবে। থ্রি বারে ক্লিক করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবে। তারপরে এখানে একটা অপশান আছে ফর প্রফেশনাল, ঠিক আছে, বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোলস। তো তোমরা এখানে যাবে। এখানে আসার পর এখানে আছে সুইচ অ্যাকাউন্ট টাইপ। তো তোমাদের অ্যাকাউন্টটাকে কিন্তু সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করে নেবে, তোমাদের বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেবে। তাহলে কিন্তু তোমরা আরও অনেক এক্সটার্নাল ফিচার কিন্তু ইনস্টাগ্রামের থেকে পেয়ে যাবে খুবই সহজেই, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তোমরা ইনস্টাগ্রাম পেজটাকে রেডি করতে পারবে। এবার কথা বলবো আমরা কীভাবে এখানে প্রোডাক্ট আপলোড করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিছু প্রোডাক্ট কিন্তু এখানে আপলোড করে রেখেছি, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমরা প্রোডাক্ট আপলোড করি। এখানে রিলসও আমরা বানাই, মানে অনেক সাপ্লায়ার থাকে যারা কিন্তু ভিডিওসও প্রোডাক্টের যে লাইভ ভিডিওগুলো হয় সেগুলোও কিন্তু সেন্ড করে। সেই ভিডিওগুলো তোমরা রিলস হিসেবে কিন্তু এখানে আপলোড করতে পারো বা রিলসের থ্রু তোমরা এখানে আপলোড করতে পারো, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা এরকমভাবে কিন্তু পোস্ট আপলোড করি। এখানে দেখতে পাচ্ছ পোস্ট আপলোড করেছি এবং এখানে কিছু মানে টাইটেল ডেসক্রিপশন দিয়ে রেখেছি, ঠিক আছে। এখানে পোস্ট করাও খুবই সহজ। এখানে তোমরা যে সমস্ত প্রোডাক্টগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে পাবে তোমাদের সাপ্লায়ার থেকে, তো সেই সমস্ত প্রোডাক্ট আপলোড করার জন্য এখানে একটা প্লাস আইকন দেখতে পাবে। প্লাস আইকনে ক্লিক করবে। এখানে পোস্টের অপশান আছে। পোস্টের অপশানে গিয়ে তোমরা ফটোস বা ক্যাটালগ আপলোড করতে পারবে বা ভিডিওসও চাইলে তোমরা আপলোড করতে পারো। ক্যাটালগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। সেই ক্যাটালগুলো তোমরা সিলেক্ট করবে। ক্যাটালগুলো সিলেক্ট করার পর তোমরা এখানে রাইট অ্যারো দেখতে পাবে। রাইট অ্যারোতে ক্লিক করবে। রাইট অ্যারোতে ক্লিক করার পর এখানে ফিল্টার্স চাইলে তোমরা অ্যাড করতে পারো। ফিল্টার্স অ্যাড করার পর এখানে আবার রাইট অ্যারোতে ক্লিক করবে। রাইট অ্যারোতে ক্লিক করার পর এখানে তোমাদেরকে রাইট আ ক্যাপশন, তোমাদেরকে এই প্রোডাক্টের যে ক্যাপশন সেটা তোমরা দিতে পারো। এই ক্যাটালগের যে ক্যাপশন সেটা তোমরা চাইলে অ্যাড করতে পারো। তারপরে এখানে অপশান আছে গেট অর্ডার। গেট অর্ডারে যেই ক্লিক করবে তারপরে তোমাদেরকে এখানে প্রোডাক্ট ডিটেলস কিন্তু ফিল করতে হবে। যেমন প্রোডাক্ট ডিটেলস এখানে কিছু ফিল করতে হবে না, যেমন টাইটেল অ্যান্ড প্রাইস। প্রোডাক্টের যে প্রাইস তোমরা দিতে চাও এখানে কিন্তু ইন্ডিয়ান রুপিতে প্রাইস এখানে দেওয়া নেই। এখানে দেখতে পাচ্ছ ইউরোতে তোমাদেরকে এখানে প্রোডাক্ট প্রাইস কিন্তু অ্যাড করতে হবে। এখানে অ্যাড আ টাইটেল অফ ইয়ার প্রোডাক্ট। তো তোমরা সিম্পলি এখানে কি করবে, তোমাদের প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দেবে এবং
অ্যাড প্রাইস, তোমরা প্রাইসটা অ্যাড করবে, তারপর এখানে ডানে ক্লিক করবে। ঠিক আছে, ডানে ক্লিক করার পর তোমরা সিম্পলি তোমাদের সমস্ত কিছু অ্যাড হয়ে যাওয়ার পর এখানে রাইট অ্যারো দেখতে পাবে। রাইট অ্যারোতে ক্লিক করে দিলে পরেই কিন্তু তোমাদের পোস্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, বা তোমরা পোস্টটা কিছুটা এরকমভাবে দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারবে এই পোস্টটা কিন্তু আমরা আগে থেকে করে রেখেছি। তো দেখতে পাচ্ছ এরকমভাবে তোমাদের পোস্টটা কিন্তু তোমাদের সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে স্টোরিও অ্যাড করতে পারবে। স্টোরি অ্যাড করার জন্য সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে স্টোরি, তো স্টোরিতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকমভাবে গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে একটা সিলেক্টের অপশন আছে, সিলেক্টে ক্লিক করতে পারবে। সিলেক্টে ক্লিক করলে কি হবে, তোমরা মাল্টিপল স্টোরি একসাথে কিন্তু চাইলে অ্যাড করে নিতে পারবে। ঠিক আছে, মাল্টিপল স্টোরি কিন্তু তোমরা চাইলে পরে অ্যাড করে নিতে পারবে। যেমন আমি কিছু স্টোরি এখান থেকে অ্যাড করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিছু স্টোরি এখানে অ্যাড করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ কিছু ভিডিও আছে, আমরা চাইলে পরে এই ভিডিওগুলো কিন্তু আমাদের স্টোরিতে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি এই ক্যাটালগুলোই আপলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে কী করবো, এগুলো সিলেক্ট করে নিয়েছি একসাথে অনেকগুলো ফটো। তারপরে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে অপশান আছে লেআউট অ্যান্ড সেপারেট। তো আমরা সেপারেটলি এই ক্যাটালগুলো আপলোড করতে চাই, তো সিম্পলি এখানে সেপারেট সিলেক্ট করবো। সেপারেট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ এই প্রোডাক্টের ক্যাটালগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এবার আমরা কী করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে শেয়ারে ক্লিক করার পর এখানে ডান অপশান আছে, তো সিম্পলি ডানে ক্লিক করে দেবো। তো আমাদের স্টোরি কিন্তু আপলোড হয়ে গেল বা স্টোরি অ্যাড হতে শুরু করে দিল। আমি কিছু স্টোরি আগে থেকে এখানে অ্যাড করে রেখেছিলাম, তো তোমরা চাইলে পরে দেখতে পারো। তো তোমাদের ডিলাররা যে সমস্ত প্রোডাক্ট তোমাদেরকে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে বা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে সেন্ড করবে, সেই প্রোডাক্টগুলো তোমরা চাইলে পরে ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম পেজে কিন্তু আপলোড করতে পারো এরকমভাবে। এবং তোমাদের যদি কোনো রকম আইডিয়া না থাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ সম্পর্কে, তাহলে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। আমরা নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব কিভাবে তোমরা ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবে খুব সহজেই। তো আশা করি বোঝাতে পারলাম কিভাবে তোমরা তোমাদের প্রোডাক্টগুলো ইনস্টাগ্রামের থ্রু এবং ফেসবুকের থ্রু কিভাবে আপলোড করতে পারবে বা লিস্টিং করতে পারবে এই বিষয়ে। তো নেক্সট ভিডিওতে আমি বলবো কিভাবে তোমরা গুগল বিজনেসে তোমাদের প্রোডাক্ট লিস্টিং করতে পারবে এবং তোমরা ইন্ডিয়া মার্টের থ্রু কিভাবে তোমরা তোমাদের প্রোডাক্ট লিস্টিং করতে পারবে এই বিষয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।